এরকম। আজকে আমার ফেসবুকের যুগে মানে কম বেশি এরকম সবার প্রতি সবার অভিযোগ থাকে। এজন্য আমার স্ত্রী সহধর্মিণী 20 বছরের সংসার, আমার বাচ্চার মা, মানে এটা কোনোভাবেই পসিবল না। পরকীয়ায় জড়িয়ে স্ত্রী রুকসানা পিনুকে হত্যা করেন তার স্বামী সোহেল রানা। এবার রিমান্ডে বের হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদে দন্ত চিকিৎসক সারা রুকসানা পিনু হত্যাকাণ্ডের মূল কারণ অবশেষে উন্মোচিত হয়েছে। চুরির নাটক আর জুতার ছাপের ক্লু ছাপিয়ে তদন্তে বেরিয়ে এসেছে পরকীয়া প্রেমের টানাপোড়েন ও দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক মানসিক অত্যাচার। রিমান্ডে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে স্বামী সোহেল রানা স্বীকার করেছেন, পরকীয়া সম্পর্কের কারণেই তাদের মধ্যে তীব্র কলহ চলছিল এবং তারই জের ধরে পরিকল্পনা করে স্ত্রীকে হত্যা করা হয়। নিহত রুকসানা পিনু জীবিত থাকাকালীন প্রায়ই তার বোনকে ফোন করে নিজের জীবনের নিরাপত্তার অভাবের কথা জানাতেন। তিনি প্রায়ই বলতেন সোহেল রানা অন্য এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত এবং এই সম্পর্কের প্রতিবাদ করায় তার উপর নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। বোনকে পিনু স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, সোহেল রানা যে কোনো দিন আমাকে মেরে ফেলতে পারে। অবশেষে সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিয়েছে। বোনের দায়ের করা হত্যাকাণ্ডের মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে সোহেল রানার পরকীয়া সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পেয়েছে। ডিজিটাল ডিভাইস পর্যবেক্ষণ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ সোহেল রানার গোপন পরকীয়ার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছে। পরকীয়ার বাধা দূর করতে এবং স্ত্রীর প্রতিবাদ বন্ধ করতেই সোহেল রানা এই হত্যাকাণ্ডের নীল নকশা আঁকেন। রিমান্ডের জিজ্ঞাসাবাদের একের পর এক প্রমাণ সামনে হাজির করা হলে সোহেল রানা ভেঙে পড়েন এবং পরকীয়ার সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে নেন। পুলিশ জানায়, সোহেল রানা যার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন সেই নারীর ভূমিকা বা এই হত্যাকাণ্ডে তার কোনো উস্কানি বা পরোক্ষ ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্টস করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।